এভরিওয়ান, আমি নন্দিতা। ভিয়েতনাম সিরিজের প্রথম ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছিলে দিল্লি থেকে আমরা আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি ট্রিপ স্টার্ট করেছিলাম, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ভিয়েতনামে। হানই এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা কিন্তু সাপার পথে রওনা দিয়েছিলাম, আর সেই দিন কি কি করেছিলাম সবটাই তোমরা দেখতে পেয়েছিলে। আজকে ডে 2 এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো আমরা আর্লি চলে গেছিলাম কারণ আমাদের বেরোনোর তাড়া ছিল। তো আমি অনেক অপশন দেখেছি, দেখে মোটামুটি কনফিউজড হয়ে গেছিলাম, বাট আলটিমেটলি সুশি ট্রাই করে আমার ভালো লাগেনি, হয়তো অন্য কোথাও ট্রাই করলে ভালো লাগবে। আর তার সাথে আমি একটু ব্রেড ফ্রুটস এই নিয়েই মোটামুটি পেট ভরিয়েছিলাম, কারণ ওরা অনেক বেশি ননভেজ খায়, তো সকাল সকাল ননভেজ আর কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে আমাদের বেসিক্যালি ইচ্ছে করেনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যালো ফ্রম ভিয়েতনাম। তোমরা সবাই জানো ভিয়েতনামে আমি ঘুরতে এসেছি, তো আজকে ভিয়েতনামের ডে 2 ভিয়েতনাম সিরিজে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে আমরা ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, উঠে একটুখানি হেলতে দুলতে তারপরে ব্রেকফাস্ট করতে গেছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি, এবার রেডি হব। রেডি হয়ে আমরা এখন যাব মৌনা ক্যাফে। যারা মোটামুটি রিল দেখো তারা তো জানোই মৌনা ক্যাফেটা ভীষণ ট্রেন্ডিং আর ভীষণ সুন্দর ফটোজেনিক একটা প্লেস। সকাল সকাল আমরা আগে মৌনা ক্যাফে যাব, তারপর আমাদের ফ্যান্সি প্যান লেজেন্ডের টিকিট কাটা আছে ক্লুব থেকে। ফ্যান্সি প্যানের পরে আমাদের ইচ্ছে আছে ক্যাটক্যাটে যাওয়ার, কারণ ক্যাটক্যাট ভিলেজ কালকে আমাদের হয়নি। তো চলো স্টার্ট করি ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাস ঝটপট রেডি হওয়ার পালা, নইলে অভিষেক বকা দেবে। খুব তাড়াতাড়ি করে রেডি হতে হবে। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এখন গ্র্যাব করব। গ্র্যাব করে আমরা যাব মৌনা সাপা। আজকে একদম ফুললি ভালোভাবে প্যাকড আপ হয়ে গেছি, টুপিটাও নিয়ে নিয়েছি। আর আজকে পুরো ক্লাউড হয়ে গেছে, মানে চারপাশটা পুরো ক্লাউড। দেখো ছাতাটা নিয়ে ভালো করেছে, অলরেডি বৃষ্টি পড়ছে, মুখের মধ্যে পড়ছে বৃষ্টিটা। হ্যাঁ ঝিরিঝিরি না? তো আজকের ফ্যান্সি প্যানের জন্য এক্সাইটেড। আগে মৌনা, বাট ক্যাটক্যাটটাও আমরা খুব চেষ্টা করছি যাওয়ার। ভেবেছিলাম 8টার মধ্যে বেরোবো, কিন্তু ওই 15টা না মতো বাজে। একটু ফটো ভিডিও তুললাম ব্যালকনিতে দাঁড়িয়ে, গেট রেডি উইথ মি করলাম, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামের ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, দেখে নিও। তো চলো এখন গ্র্যাবে করে আমরা মৌনা সাপাতে যাই। আমরা মৌনা সাপাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কালকে যেই বিকেলবেলা পিৎজা আর রাতের বেলা ডিনার করলাম, সেই ক্যাফেটা দিয়ে কিছুক্ষণ হেঁটে, আমার মনে হয় 10 মিনিট হেঁটে 10 মিনিট, কারণ নিচু রাস্তা, টাইম লাগবে না, উঠতে টাইম লাগবে। বাট আমাদের কাছে সময় খুব কম, সেই জন্যে আমরা টিকিটও নিয়ে নিয়েছি। মৌনাতে এসে গেছি, গ্র্যাবে করে এলাম। আমাদের পড়েছে 90,000 ইচ, 180K ডং। তার সাথে একটা সল্ট কফি বা নর্মাল কফি বা টি, যে কোনো একটা। আচ্ছা সফট ড্রিঙ্কও বলেছে, আচ্ছা যে কোনো একটা ফ্রি, জাস্ট একটা। আর তার সাথে ভিউ। ভিয়েতনাম ট্রিপে সাপা যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকেই কিন্তু একটা বেলা মৌনা ক্যাফের জন্য রেখে দেবে। প্রচুর ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে। আর ভিয়েতনামের ওয়েদার পুরোটাই আনপ্রেডিক্টেবল, তাই ছাতা সবসময় কাছে রাখবে। মৌনা ক্যাফে সকাল সকালই খুলে যায় 6:30টায়। তোমরা 7টা নাগাদ প্ল্যান করে চলে যেতেই পারো, কারণ সেই দিন মৌনা ক্যাফে ঘোরার পর দুপুর তোমরা কিন্তু আমাদের মতো ফ্যান্সি প্যানেরও প্ল্যান রাখতে পারো। বেশ কিছু ফটো তোলা হয়েছে, এবার আস্তে আস্তে না ক্লিয়ার হচ্ছে। পেছন দিকটা দেখতে পাচ্ছ একটা ভ্যালি রয়েছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বাট বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমাদের আবার ফ্যান্সি প্যান দিয়ে যেতে হবে। বাট ভীষণ সুন্দর জায়গাটা। ঘুরে ঘুরে
ফটো ভিডিও তুলতে তুলতে কখন যে টাইম কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এখানে কিন্তু একে অন্যের ফটোও তুলতে থাকছিলাম আমরা। আর তার সাথে তোমাদেরকে আমি বলছিলাম এখানে একটা রাইস ভ্যালি রয়েছে, খুব সুন্দর ঠিক এই জায়গাটায়, কিন্তু যেহেতু কুয়াশা ছিল একটু কম বোঝা যাচ্ছিল। বাট সত্যি বলছি মোহনা ক্যাফে কিন্তু ওয়ার্থ ভিজিটিং। ক্যাফে থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি সাপা স্টেশন। ফ্যান্সিপ্যান লেজেন্ডের টিকিট আমাদের কাটা ছিল ক্লুক থেকে। আমি প্রাইস মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা অবশ্যই চেক করে নিও। আমি রেকমেন্ড করব তোমাদেরকে ক্লুক থেকেই টিকিট কেটে নেওয়ার জন্য। আর এখানে প্রচুর কফি শপ রয়েছে, তোমরা চাইলে কফি শপে একটুখানি বসতেও পারো। আর এবার চলো মনোরেলে ওঠার পালা। ফাইনালি আমরা মনোরেলে, মানে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড জিনিস আমার, তাই না বলো? আর একদম সামনে দাঁড়িয়েছি, জাস্ট দারুণ লাগছে। এইবারে পুরো এরম ভাবে উঠবে। আমরা মনোরেল করে এই ফ্যান্সিপ্যানের ইয়েটায় আসলাম, গার্ডেনটায়। ওখানে ঘুরলাম ফুরলাম, মনোরেলটা কি সুন্দর লাগলো। এখন আমরা যাচ্ছি কেবিল কারের দিকে। ফাইনালি আমরা কেবিল কারে রয়েছি। আর সবচেয়ে মজার কথা, আগেরটাতেই প্রচুর লোক গেছিল, আর এখানে জাস্ট দুজন পেছনে আর আমরা এখানে সামনে। ও হোয়াট আ বিউটিফুল ভিউ। আর অলমোস্ট 15 মিনিটস লাগবে। ও জাস্ট দারুণ। যেটা আমরা খাই এত ভালোবেসে চিংড়ি দিয়ে বানানো হয়, সেইটা এখানে ফুল করে বানিয়ে রেখেছে। জায়গায় জায়গায় এগুলো ফুল করে পুরো ফুল। আর এই যে মোচার যে মানে এই যে ইয়েলো পোর্শনগুলো, এই পোর্শনটা আস্তে আস্তে বড় হয়ে যায়, খুলে যায়, পুরো প্রপার ফুল। এখানে তাহলে মনে হয় মোচার কম দাম, এখান থেকে নিয়ে যাই বাড়িতে, নিয়ে যা ফ্রিতে। একদম। এত খিদে পেয়ে গেছে আমার। ব্রেকফাস্টটা তো ঠিকঠাক করে হয়নি বললামই, ফ্রুট খেয়ে পেট ভরিয়েছি। তো এখন আমরা খাচ্ছি খুয়াই তাওয়ে চিয়েন, মতলব আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে এরা একটু নুনটা কম খায়, তো সেই জন্য একটুখানি নুনও নিয়েছি। বাট একটু সস হলে ভালো হতো না? আমরা এখন পিক মনোরেলের দিকে যাব। এত ঠান্ডা, মানে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছি না চুলটা, ওই জন্য চুলটা বেঁধে নিলাম। সেই
এত হাওয়া দিচ্ছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে, সবার দেখছি চুলের অবস্থা খারাপ। ভীষণ ঠান্ডা, গ্লাভস ছাড়া তো থাকাই যাচ্ছে না। দেখো চারপাশটা পুরো মেঘে ঢাকা, মানে কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। অভিষেকের এইটা খুব ভালো লাগছে, বাট আমার একটু মেঘ কম থাকতো, জিনিসগুলো দেখতে পেতাম। এটা খুব সাজানো গোছানো এই জায়গাটা, তাহলে বেশি ভালো লাগতো। বাট আদারওয়াইজ বলবো ভীষণ ঠান্ডা। ইনফ্যাক্ট আমি খুব সত্যি কথা বলছি, গুলমার্গ সোনমার্গের থেকেও কিন্তু ঠান্ডাটা এখানে বেশি, হ্যাঁ না? অনেক বেশি, অনেকটা বেশি, অনেকটা। কি পরিমাণে যে হাওয়া চলছে এটা আমি বুঝিয়ে পারবো না কাউকে। অভিষেককেও মোটামুটি গ্লাভস পরে নিতে হলো, কিচ্ছু করার নেই না। হাত পুরো অবশ হয়ে গেছে, আমার গ্লাভস পরে হয়ে গেছে। বলছি প্লিজ হোল্ড অন দ্য হ্যান্ডরেল। কিরম ঠান্ডা বলো? বহুত ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। মানে জাস্ট একটাই কথা বলবো, এই টাইমে আসলে আমার লেন্সটাও পুরো ফগ হয়ে গেছে। এই টাইমে আসলে আমার থেকেও বেশি প্রোটেকশন নিয়ে আসা উচিত। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এই জায়গা এত অবধি ঢাকা উচিত, যেমনভাবে বাকিরা আর কি আমার আশেপাশে সব ঢেকে রয়েছে। কারোর একটা ছাতা দেখো ভেঙে গেছে। আমার একটা বন্ধু এসেছিল পুজোর আগে সেপ্টেম্বর নাগাদ, সেপ্টেম্বর কি অক্টোবর, ওরা কিন্তু খুব ভালো ভিউ পেয়েছে। আমার ঠোঁটটা না ফুলে যাচ্ছে রীতিমতো হাওয়াতে। ওরা কিন্তু ভিউ পেয়েছে খুব ভালো, এরকম ছিল না চারপাশটা। আমরা তো এত ঠান্ডা এখানে এখন, ওরা ঠান্ডাও পায়নি, মাঝে মাঝে আর কি সোয়েটার পরতে হয়েছে ওদের। বাট এখন এত ঠান্ডা কি বলবো। খুব অদ্ভুতভাবে আমার ওপরের ঠোঁটটা কেমন একটা মনে হচ্ছে ফুলে যাচ্ছে ঠান্ডায়, বুঝতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, আনম্যানেজেবল ঠান্ডা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি টপ অফ ইন্দোচায়নাতে। ফ্যান্সিপেন সামিট তোমরা ট্রেক করেও পৌঁছাতে পারো, বাট আমরা যেভাবে গেছিলাম সেটাই তোমাদেরকে বলে দিই। আমরা প্রথমে সাপা স্টেশন থেকে মোনোরেল নিয়েছিলাম, মোনোরেলের পরে আমরা নিয়েছিলাম কেবিল কার, আর তারপরে কিছু সিঁড়ি হেঁটে তারপরে ছিল আমাদের পিক মোনোরেল, যেটা তোমরা লাস্ট দেখলে মোনোরেলটা। কিন্তু আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব পিক মোনোরেলটা অবশ্যই যাওয়ার সময় নিও, কারণ 600টা স্টেয়ার শুনতে, বাট স্টেয়ার্সগুলো ভীষণ উঁচু উঁচু হয়, তো একটু অসুবিধা হতে পারে অনেকেরই। যেহেতু আমরা নামার সময় 600টা স্টেয়ার্সই নেমেছি, তো সেটা করতে পারো তোমরা, বাট একটু প্রবলেম তো হবেই, কারণ ওখানের ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। Wow, thank you. So lovely. ওকে ওকে, আমরা এই ফটোটা নিলাম, ফ্রেমটা একদম পিক মাউন্টেনের সামনে দাঁড়িয়ে। এটা ফটোশপে করে ওরা, এখন তো পুরো ক্লাউডি হয়ে রয়েছে। 130K দিয়ে, ইন্ডিয়ান মানিতে 130K কত, 500-র বেশি, মেবি 500-র বেশি এরকম ইন্ডিয়ান মানিতে। বাস ভালো লাগলো, ওই জন্য ভাবলাম। হ্যাঁ, 500 কম, কিছু ছিল না। আচ্ছা যাই হোক, মানে 500-র মধ্যে এই ফ্রেমটা। কিচ্ছু না, এরম ভাবে আস্তে আস্তে এই যে ঠিক এরম ভাবে বরফ জমে যায়, ইভেন ব্যাগে, ওই যে এইসব জায়গাতেও দেখো।
তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধা, 21.5 মিটার লম্বা, আর এটা কিন্তু পুরোপুরি ব্রঞ্জের। হাই এক্সপেকটেশন ছিল দেখার জন্য, কিন্তু ওয়েদারের জন্য এটা ভালো করে দেখতে পেলাম না। তোমরা একবার গুগল করে নিও সাপাতে, তোমরাও বুঝতে পারবে এটা কতটা সুন্দর লাগে দেখতে। এখন আমাদের ফেরার সময়, আর ফেরার সময়টায় সত্যিই খুব ভয় লাগছিল, কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো, আর আমরা হাতে গোনা কটা লোক ছিলাম, আর আমাদেরকে যেহেতু ওয়েদার খারাপ ছিল ওখানকার লোকও চলে এসেছিল নিতে, আর এই উঁচু উঁচু স্টেয়ার্সগুলো দিয়ে নামতে নামতে আমার হালাত সিরিয়াসলি খারাপ হয়ে গেছিলো। ফেরার পথে আমরাই কিন্তু লাস্ট, আমাদের সাথে সামনে দুজন, পেছনে দুজন, দ্যাটস ইট। আমরা এই কয়জন যাচ্ছি কেবিল কারে, আর কেউ নেই। এখন কটা বাজে? বন্ধ করতে করতে আস কটা বাজে? 4, হ্যাঁ 4:30 মতো। আর পেছনে ওই যে দেখাও যাচ্ছে না, পেছনে আছে, গেটের জন্য বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ তাই হবে, কারণ 5টা অবধি কিন্তু আসা যায়, 5টায় বন্ধ হয় আমি যতদূর জানি। সিঁড়ি যা, এরকম সিঁড়ি লাইফ টাইম আমার মনে থাকবে। হার্ট ফেল হওয়া থেকে বেঁচে আছি, খুব কষ্ট হচ্ছে। সব কিছু বন্ধ হয়ে গেছে, অন্ধকার। আমরা এখন যাচ্ছি রেলের দিকে। সাপা স্টেশন থেকে বেরিয়ে ফাইনালি আমরা ক্যাটক্যাট ভিলেজেও এসে গেছি। আজকে আমরা একটু দৌড়াদৌড়ি করছি, বাট সব কিছুই ভালো মতো হচ্ছে, টাচউড। এখন কটা বাজে? 5:25 বাজে। আমরা এখন যাচ্ছি ক্যাটক্যাট ভিলেজে। 5:25 থেকে ওই 1 ঘন্টার মধ্যেই যতটা করার করব, বাকি জাস্ট জিনিসটা এক্সপ্লোর করা। ক্যাটক্যাট ভিলেজ এত ফেমাস একটা ভিলেজ, তো চলো। ফটোশ্যুটটা করা হবে না, কারণ ওটার সময় নেই একদমই, আবার বৃষ্টিও পড়ছে, আর এই সামনেই গেট। 150K VND নিল, তো ক্যালকুলেট করে নাও INR এ কত হবে। 500-র বেশি হবে পার পারসন। আমরা গুগল থেকে দেখিয়ে গেছিলাম ক্যাটক্যাট ভিলেজের টাইম সকাল 6টা থেকে 9টা, সেই জন্য আমরা লেট করেও চলে গেছিলাম। কিন্তু যাওয়ার পরে দেখলাম বেশি লোকও নেই, আর দোকানপত্রও বন্ধ হচ্ছিল। আসলে হয়তো ওয়েদার সেদিনকে খারাপ ছিল, তাই ফ্যান্সি প্যান থেকেও আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, হয়তো সেজন্যই হতে পারে। বাট ক্যাটক্যাট ভিলেজে ঢোকার পর আমরা বুঝতে পেরেছিলাম খুব সাজানো গোছানো একটা কমার্শিয়াল জায়গা। আমি বলবো সবাইকে একবার ভিজিট তো করাই যায়। আমরা বেশিক্ষণ থাকিনি বলে হয়তো আমাদের খুব একটা ভালো লাগেনি, বাট সবাইকে আমি বলবো ক্যাটক্যাট ভিলেজে কিন্তু অবশ্যই ভিজিট করো। টিকিট কাউন্টারের সামনেই ক্যাটক্যাট ভিলেজের একটা ম্যাপ রয়েছে, সেই ম্যাপেই আমরা দেখতে পেয়েছিলাম যে একবার ঢুকে গেলে অনেকটা হাঁটার পরে তারপরে আমরা এক্সিট পাবো, আর এক্সিট অনেকগুলো রয়েছে, কারণ ক্যাটক্যাট ভিলেজ কিন্তু অনেকটা বড়। আমরা হয়তো 2% কি 3% দেখতে পেয়েছি, তাও পাইনি। বাট আমরা কিন্তু ঢোকার পরেই জানতাম যে গ্র্যাব ট্যাক্সি এখানে আসবে না, তাই আমরা লোকাল বাইক পেয়েছিলাম অনেকটা হাঁটার পর। তো দুজনে মিলে আলাদা আলাদা বাইকেই আমরা করে ফিরেছিলাম সাপা টাউনে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ আমার পাহাড়ে একটু বাইকে ভয় লাগে, তার উপর বৃষ্টি হচ্ছিল আর সেই লেভেলের ঠান্ডা ছিল। বাট একটা নাইস এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ক্যাটক্যাট ভিলেজ থেকে কিন্তু ফাইনালি ফিরছি। You happy? Yeah, so আমরা ক্যাটক্যাট ভিলেজ থেকে চলে এসেছি, বাইকে করে এসেছি। পুরোটা ক্যাটক্যাট ভিলেজের ভেতরে যাইনি, আর আমার খুব একটা হ্যাপেনিংও লাগেনি, ভীষণ কমার্শিয়াল। আমরা এখন যেই ক্যাফেটায় কালকে খেয়েছিলাম পিৎজা প্লাস রাতের ডিনার করেছিলাম, ওখানেই এসেছি। এখানের ছেলেটা তো ভীষণ খুশি হয়েছে, ও খুব কথা বলে আমাদের সাথে। যাই হোক, আজকে আমাদের ডংয়ে কম পড়ে গেছে, ডলার ক্যারি করছি বাট ডং কম পড়ে গেছে। ডং কিছু আমাদের হোটেলে রাখা, তো সেই জন্য এখন অভিষেক আবার ডং আনতে গেছে, আর আমি বসে এখন ওয়াটারমেলন জুস খাচ্ছি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। তারপরে বিকেলের কিছু খাবো। দুপুরবেলা কিন্তু আলটিমেটলি আমাদের সেই ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো কফিতে আমাদের দিন চলে গেছে। যাই হোক, ও আসবে, ততক্ষণ আমি এখানেই ওয়েট করছি। এটাই ছিল আমাদের সাফার। আজকে ফাইনালি লাস্ট ডে, সাফার এসেই গেল। জানি না কতটা আওয়াজ শোনা যাচ্ছে, কারণ এখানে এই বাচ্চাগুলো নাচছে কিভাবে, মানে এখানে এটাই ট্র্যাডিশন, এরকম জায়গায় জায়গায় বক্সের সাথে বাচ্চাগুলো নাচছে, তো ওই মিউজিকই আর কি হচ্ছে। যাই হোক, আমি ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। কেমন লাগলো তোমাদের সাফার 2 দিনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
কালকে আমাদের এখান থেকে হানইয়ের বাস হচ্ছে 2:30টার সময়। আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, হানই থেকে দেখা হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। চলো ভিয়েতনামের নেক্সট পার্টটা নিয়ে বা বলতে পারো নেক্সট ভিডিওটা নিয়ে টাটা, গুড নাইট।